সামনের ভোটে খেলা হবে। আওয়ামী লীগের প্রার্থী কোন জায়গায় ভোট করতে যাবে আমরাও দেখে নেব। প্রিয় নেতৃবৃন্দরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার যুবদলকে বলতে চাই, তালা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ নামে ক্লেম নাই। আমি যদি শুনি কোন ওয়ার্ড বা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ 5ই আগস্টের আগে এই এত সকল ভাইরা আমাদের সাথে কিন্তু প্রোগ্রাম করেন নাই। তালা উপজেলা বিএনপির নেতৃত্বে যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দ যাওয়ার পর সাতক্ষীরায় মিছিল হয়েছিল, প্রত্যেকটা ভিডিও আমাদের রয়েছে, দেখেন। যারা বিগত দিনে রাজনীতি করেন নাই, বাড়ি বসিয়ে দল করেছেন, তাদের এখন মুস্তানের ভাবটা অন্যরকম। দয়া করে বিএনপি জনগণের দল, আপনার প্রতিবেশী মুরব্বী চাচাকে সম্মান করবেন, সালাম বিনিময় করবেন। আমরা রাতের আগে ভোট কেটে ক্ষমতায় যেতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই আদর্শে বিশ্বাসী না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একমাত্র প্রার্থী সাতক্ষীরার গণমানুষের নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, খুনি হাসিনার আক্রোশের শিকারে মিথ্যা মামলায় 70 বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়ে দীর্ঘ 5 বছর কারারুদ্ধ থেকে এই অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তি পেয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, তার এই ত্যাগকে মাথায় রেখে আমরা আগামীকাল থেকে আমাদের প্রতিবেশী, আমাদের ভাই ব্রাদারকে আমরা বুকে জড়িয়ে দিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করব। ঠিক কিনা? করবেন তো? সম্মান যাবেন তো সবাই? প্রিয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কারোর প্রতিষ্ঠানে কারোর উপর হামলা করার প্রয়োজন নেই। ওদের বিচার আল্লাহ তাআলা করে দিয়েছে। তবে কারোর গলা জড়া ধরারও দরকার নাই। কোন অনুপ্রবেশকারীকে দলের মধ্যে আশ্রয় দেবেন না। গ্রামের ভাষায় বলে, 1 মণ দুধে একটুখানি গরুর ছানা পড়লে ওই দুধের ছানা নষ্ট হয়ে যায়। আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবেন না। ওই মুরব্বী আপনার দল করে, ওই বেয়াদব এসে কিন্তু ওনাকে সম্মান করবে। ও 10 টাকা খরচ করবে, চা বিড়ি খাইতে দেবে, ওই জন্য মাথা উঠে মোতা থিবে, এরকম না। দীর্ঘ 16 বছর আমরা পলাতক দেখেছি, রাজপথে দেখেছি, কাজকর্ম করতে পারিনি, আমাদের জীবন চলেনি। আল্লাহ তাআলা চাল্লা প্রবাস রাখবেন। কারোর সম্পদ আপনার প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা চান আপনার দল রাষ্ট্র ক্ষমতায় আসলে যারা শিক্ষিত আছেন ইনশাল্লাহ কর্মজীবী হবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমার বড় ভাই প্রধান বক্তা, এখানে যিনি অনেক নির্যাতিত হয়েছেন, অনেক মামলার আসামি, অনেক হামলার আসামি, অনেকবার জেল কেটেছেন তিনি এবং আক্তার ভাই ঢাকায় যখন চিকিৎসাধীন, হাসপাতালে ভর্তি, হার্টের সমস্যা, সেখানে বসেও মামলা খেয়েছেন। তো প্রিয় নেতৃবৃন্দ, আবারও কথা হবে, নামাজের সময় আগত, সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও শান্ত থাকার আহ্বান জানিয়ে, আমার প্রাণপ্রিয় নেতা আগামীতে এমপি হবে, সেই তার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইলিয়াস, আজকের এই কর্মী সভায় যারা আয়োজন করেছেন, আমাদের মিলন, বাচ্চু, মহব্বত এবং ইলিয়াসকে হাত উঁচু করে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধ রয়েছে, সুহাগ সহ। আমরা হাত উঁচু করো চাচা। আমাদের এই যুবদলের প্রতিনিধি থাকলো, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদের হাতকে শক্তিশালী করবেন। হাবিবুল ইসলাম আর হাবিবের হাত শক্তিশালী হবে।